রমজানের শেষ দশকে যে কথাটি সবচাইতে গুরুত্বপূর্ণ এটা হলো এতেকাফ। এতেকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। এতেকাফ শব্দের অর্থ অবস্থান করা, একটি নির্দিষ্ট স্থানে এতেকাফের অবস্থান করা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় তিনি এতেকাফ ছাড়েন নাই, কোনো কারণ অথবা হাজত ছাড়া তিনি এতেকাফ ছাড়েন নাই। আমরা যেন এতেকাফ করতে পারি, এতেকাফের মানদণ্ড হলো 10 দিন। এতেকাফের মানদণ্ড হলো 10 দিন। এতেকাফের বসার স্থান হলো হারাম শরীফে, মক্কা শরীফে, মদিনা শরীফে। তারপরে স্থান হলো জুমা মসজিদে। তারপরে স্থান হলো যদি জুমা মসজিদ তার কাছ থেকে থাকতে কষ্ট হয়ে যায়, দূর হয়ে যায়, যদি এলাকায় যদি কোনো পাঞ্জাখানা মসজিদ থাকে 5 ওয়াক্ত নামাজ ওখানে ইমাম মুয়াজ্জিম আছে, ওখানে বসতেও পারবে। বিশেষ করে এতেকাফের যে 10 দিনটা আমরা এতেকাফে সকলে বসার জন্য চেষ্টা করব। সর্বোচ্চ 10 দিন। কেউ যদি ইচ্ছা করেন যে আমি 3 দিন মানত করছি, 2 দিন মানত করছি, 4 দিন মানত করছি, হ্যাঁ, যারা মানত করবেন মানতের হবে ওয়াজিব, আপনি অবশ্যই আদায় করতে হবে। আর এতেকাফ হলো সুন্নতে মুআক্কাদা, প্রতি সমাজ থেকে অন্তত একজন হলো বসা লাগবে। এতেকাফের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতেকাফ করলে ওই ব্যক্তি যদি রাত্রে যদি লাইলাতুল কদর পায়, ওই ব্যক্তির উসিলা করে তার সমস্ত সমাজবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। যদি ওই বান্দাগার নেককার হয়, সালিহিন হয়, আবেদকার হয়, তাহলে এবং তার সমাজে যত কবরবাসী আছে তাদেরকেও ক্ষমা করে দেয়। আর রমজানের যে এখন আমাদের দেশে এতেকাফ শুধু পুরুষেরা করে, এতেকাফ শুধু কে করে? পুরুষেরা করে। অনেক মা বোনেরা এতেকাফ করে না। যে মা বোনেরা এতেকাফ করতে পারবে তার নিজস্ব বাড়িতে, নিজস্ব ঘরে যে রুমে থাকবেন, তার খাওয়া দাওয়া শোয়া সব একই রুমে, শুধু ইস্তেনদার জন্য ছাড়া তিনি রুম থেকে বাইর হতে পারবেন না। অনেক মা বোনেরা আছে একবারে ফ্রিলি, নাতি বউ আছে, পুত্র বউ আছে, নাই নাতিন আছে, তার খেদমত করতে পারবে, সংসারের কাজ করতে পারবে। এমন যদি কেউ কোনো অবসর মহিলা থাকে, আপনার স্ত্রী হোক, আপনার আম্মা হোক, আপনার দাদি হোক, যে হোক না কেন, 10 দিন জন্য এতেকাফকে বসাইয়ে দেন। অন্তত একটা ভালো একটা সওয়াব, একটা প্রতিফলন পাবেন। এখন আমাদের সমাজে পুরুষ পায় বসে, কিন্তু কোনো মহিলাকে আমরা আজকে বসতে শুনিও না বা দেখিও না তেমন। মা বোনের জন্য এতেকাফ করতে পারি। আর এখন আমাদের এতেকাফ আর লাইলাতুল কদরের চেয়ে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো মার্কেটিং। সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো মার্কেট করা। স্বামী যারা, বেড়া যারা আছে, তারা বাহিরে চাকরি করে আর মহিলার জন্য টাকা পাড়া, তারা প্রতিদিন বাজারে যায়, মার্কেট করতেছে, মার্কেটে আনা দেওয়া করতেছে। আমরা ঈদে এমন মার্কেট করি, এতেকাফ ছাড়ে দিই, রাত্রে শেষ দশকে যে ইবাদত এটা ছেড়ে দিই। আর আল্লাহ না করুক যাদের স্বামী বিদাস, যাদের বেড়া বিদাস, আজকে অন্যাল্লাই, কালে লিপস্টিকের লাই, পরু আবরুল্লাই, এভাবে প্রতিদিন বাজারে আপ ডাউন করতেছে। তার উসিলা করে ওই যার স্বামী বিদেশ, তাকে উসিলা করে তার বাড়ি ঘর আত্মীয় স্বজন সকলকে চিনা হয়। আর আমরা এমন হয়ে গেছি, পুরুষ নারীর পছন্দ না হওয়া পর্যন্ত আমরা আনি না। নারীর এটা আমি এটা আনলাম, একটা শাড়ি আনলাম, তার পছন্দ না, এটা তাকে বাজার নিয়ে দিতে হবে। তাহলে বোঝা গেল আমরা নারীকে কদর বেশি করি। আমি আমার সৌন্দর্য, আমার স্ত্রীর সৌন্দর্য আমি যাব, আমি কেন তাকে নিয়ে বাজারে ঘুরবো? আমি প্রতিদিন কেন তাকে নিয়ে বাজারে নিয়ে যাব? আর আমরা অনেকে বলি তুমি বাজারে দাও, আমি বাড়িতে আছি, আমি বাড়িতে ঘর পাহারা দিই, তোমার পছন্দ মতো তুমি আনো। এই যদি পুরুষের কাজ হয়, এটা একজন নির্লজ্জ পুরুষের কাজ। এখন যদি আমাদের সমাজ ইসলামী রাষ্ট্রভাবে থাকতো, মহিলাদের বাজারে মহিলারা যেত, সমস্যা নাই। আর ইসলামী রাষ্ট্র না থাকার কারণে আজকে আমরা দেখি বিভিন্ন মার্কেটে আজকে পুরুষের চাইতে মহিলাদের ঝাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পেতনা থেকে, এই দাজ্জালি পেতনা থেকে আমাদেরকে হেফাজত করে চলবো না, আমিন। আমরা যে কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কথার উপর আমল করার তৌফিক দান করুন, চলবো না, আমিন। আমরা যারা পড়া আসছি সারাত কাবলান পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।